স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখবার জন্য। এটা বেসিক্যালি আমাদের কলকাতা ট্যুরের যে কন্টিনিউয়াস নন স্টপ আমরা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো নিয়ে যদি আমি যেহেতু করা শুরু করেছি, পর্ব যে কতগুলো যাবে জানি না, বাট ছোটো ছোটো চেষ্টা করছি। এখন থেকে অত বড় বড় ব্লগ দিব না, ছোটো ছোটো ব্লগ দিব, যাতে করে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন, সুবিধা হয়। মার্কেট স্ট্রিটের রেস্টুরেন্ট যে হোটেলটাতে আমরা ছিলাম, তার পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট, তার মধ্যে খালেক রেস্টুরেন্ট খুব নামকরা একটা রেস্টুরেন্ট, এবং এখানে সমস্ত বাংলাদেশিরা মনে হয় সকালের নাস্তাটা এখানেই করে। আমরা চেয়ার ধরে দাঁড়িয়েছিলাম, জায়গা পাচ্ছিলাম না। গিয়েছিলাম আমরা যখন দেখি যে প্রচণ্ড ভিড়, কোনো জায়গা নেই, সিট নেই, আমাদেরকে বললো যে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরেও আমাদের ভাগ্যটা ভালো ছিল, বেশি সময় আমরা অপেক্ষা করতে হয়নি, আমরা সিট পেয়ে গেছি। খালেক রেস্টুরেন্টের ঠিক বাইরেই ছিল এই চায়ের দোকানটা, এবং কলকাতার চা খাওয়ার স্টাইলটা হচ্ছে তারা এই যে মাটির এই পটগুলোর মধ্যে চা দিবে, এবং যেটা হয় যে চাটা খাওয়ার পরে কিন্তু তারা এটা ভেঙে ফেলে। নাস্তা খাওয়ার পরপরই আমরা বেরিয়ে পড়ি, এবং তার রেস্টুরেন্টের ঠিক পাশেই ছিল চায়ের দোকানটা, যার জন্য চা তো খেতেই হবে। চা না খেলে তো সকালবেলা মনে হয় যে ইনকমপ্লিট একটা ব্যাপার থেকে যায়। তা এই হচ্ছে রাস্তার অবস্থা। আমরা আসলে চিন্তা করছিলাম কী করব, যদি আমাদের সময়টা খুবই কম ছিল। ইউজুয়ালি যদি আপনারা কলকাতায় যেতে চান, অবশ্যই 4 দিন যদি হাতে নিয়ে যেতে পারেন, তাহলে খুব ফ্লেক্সিবল, কিছুটা ফ্লেক্সিবল, খুব না কিছুটা, 2 দিন ঘোরাঘুরি করবেন, 2 দিন হচ্ছে শপিং করবেন, তাহলে অনেকটা মোটামুটিভাবে আপনি কভার করতে পারবেন। বাট আমরা যে সময়টা গিয়েছিলাম ওই সময়টা সব কিছু বন্ধের সময়। দ্যাট মিনস আমরা শুক্রবার যদিও স্টার্ট করেছিলাম বাংলাদেশ থেকে সকালে, সারাদিন তো ট্রেনেই গেল আমাদের, ওই দিন তো মাটি। রাতে গিয়ে জাস্ট একটা মুভি দেখেছি। পরের দিন ছিল শনিবার তো তাদের উইকেন্ড, রবিবারও তাদের বন্ধ, এবং এর মধ্যে পড়েছিল শবে বরাতের বন্ধ। কোনোবারই কলকাতাতে শবে বরাতের কোনো বন্ধ তারা দেয় না, এইবারই প্রথম ছিল যে তারা কলকাতাতে শবে বরাতের বন্ধ দিয়েছিল, যার জন্য আমরা যে 3 দিন ছিলাম 3 দিনই পড়ে গেছে বন্ধের সময়। যার জন্য আমাদের প্ল্যানটা যেভাবে আমরা করে গিয়েছিলাম ওইভাবে মোটেও আমরা মিট করতে পারিনি। তার মধ্যেও দৌড়ঝাঁপ করে যতটুকু পেরেছি ততটুকু অল্প কিছু কেনাকাটা করেছি। তো শাড়ির মার্কেটে, শাড়ির দোকানে গিয়েছিলাম। আদি ঢাকেশ্বরী এই শাড়িটা, এই দোকানটার নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা যদি আমার ব্লগে ঘোরাফেরা করেন তাহলে দেখতে পারবেন। এই দোকানটা নিয়ে আমার একটা পুরো ভিডিও আমি করেছি। তো ঠিক আদি ঢাকেশ্বরীর অপোজিটেই এরকম ছোটো ছোটো দোকানগুলো ছিল, এবং এখানে বিভিন্ন ধরনের, বিশেষ করে ব্যাগ ছিল, তারপর আপনার ওড়না ছিল। একটা ব্যাপার কি, আসলে এই সমস্ত প্রোডাক্ট, সমস্ত ধরনের জিনিস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই বাংলাদেশে অ্যাভেলেবল আছে। দামের হেরফের আমার কাছে ওরকম মনে হলো না। রিটেল তারা ডাবল চাচ্ছে, আসলে যখনই বুঝতে পারে যে আপনি বাংলাদেশ থেকে এসছেন, তারা আরও ডাবল বেশি দাম দেয়। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, এটা খুব নামকরা একটা, এবং অনেক পুরনো। ওনাদের যে শাড়ির প্যাকেটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, সেই ব্রাউন কালারের একটা কাগজের প্যাকেট, তার মধ্যে একটা যে সিল দেওয়া আছে, সেটা দেখলে বোঝা যায় যে বহু আগের দোকান এটা ওইভাবে আছে। তো এই দোকানগুলো সবসময় খুব পপুলার, যদিও ওই দিন বন্ধের দিন ছিল, তারপর তারা খোলা রেখেছে, এবং এখানে যথেষ্ট রকমের স্কার্ফ, ওড়না, সিঙ্গেল ওড়না, এগুলো এই দোকানগুলোতে প্রচুর ছিল, আমাদের দেখা ছিল। তবে বেশিরভাগ আমি ওড়না দেখতে গিয়ে দেখলাম যে এখানে বেশিরভাগই হচ্ছে ফিগার, দ্যাট মিনস হচ্ছে মানুষের চেহারা, তারপরে পশু পাখির ছবি, এই ধরনের প্রিন্টগুলো বেশি ছিল। বাট ইউজুয়ালি যেটা হয় যে আমরা যারা ওড়না পরি বা নামাজ পড়ি, তারা এই ধরনের ফিগার আছে, ফিগার মানে মানুষের ছবি হোক যেটা হোক থাকলে আমরা কিন্তু সেটা আর কি নেই না বা কিনি না। তো এখানেও আরও অনেক ধরনের ওড়না তারা আমাদেরকে দেখাচ্ছিল, বিভিন্ন ধরনের ওড়না ছিল, স্কার্ফ ছিল, কচকাপড় ছিল, সব কিছু মিলিয়েই অনেকগুলো দোকান এখানে ছিল, ঘুরে ঘুরে দেখতে হয়। হ্যান্ডিক্রাফটের কিছু ছোটো ছোটো পার্স ছিল, ব্যাগ এখানে ছিল, মানে এগুলো আসলে খুবই সুন্দর, বেছে বেছে যদি কেনা যায় খুবই খুবই চমৎকার। এবং এখানে প্রচণ্ড রকম ভিড় হয়। ইউজুয়ালি দেখা যায় যে যেদিন ওয়ার্কিং ডে থাকে, অফ ডে দেখে বোধহয় একটু কম ভিড় ছিল, বাট ওয়ার্কিং ডেতে এই সমস্ত জায়গায় নাকি দাঁড়ানোই যায় না, এতটা ভিড় হয়ে যায়, কারণ সবাই কেনাকাটা করে। আর সামনে যেহেতু ঈদের একটা ব্যাপার ছিল, যার জন্য বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর মানুষ ওখানে কিন্তু গিয়েছে, যারা কেনাকাটা পারপাসে গিয়েছে। তারপরে দেখেন আমাদের নিউ মার্কেটের মতো, যেরকম নিউ মার্কেটে আমাদের প্লাজোগুলো থাকে, ওড়নাগুলো থাকে হ্যাঙ্গিং অবস্থায়, ঠিক ওরকম করেই কিন্তু আছে।
মানে এই প্রোডাক্টগুলো ইউজুয়ালি দেখা যায় যে ওনাদের এন্ড থেকে কিন্তু আমাদের বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এসে জিএসটি সহ অনেক দামটা বেড়ে যায়। তবে কোয়ালিটি বা ফিনিশিং মানে যেটা অরিজিন প্লেস থেকে যদি সেই প্রোডাক্টটা কেনা যায় সেগুলোর ভ্যালু বা কোয়ালিটি থাকে অন্যরকম। কেউ যদি নতুন আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং আবারও অনুরোধ করব যে আপনারা শেয়ার করে দেবেন চ্যানেলটি। ধন্যবাদ।